ভোটের মুখে টাকার টোপ দিয়ে দল ভাঙাতে চাইছে বিজেপি। ফোন করে এজেন্সি দিয়ে চাপ দেওয়ার চেষ্টা চলছে। টাকা দিলে দরদাম করবেন, কিন্তু ভোট দেবেন জোড়া ফুলে। দাসপুরের সভা থেকে বিজেপিকে আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জায়গায় এখন বিজেপির নেতারা ফোন করছে, এই বুথে বসবি 5,000 টাকা দেবো। অনেকে ফোন পাচ্ছে, আমি তো খবরাখবর রাখি, আমার অফিস থেকে বুথ লেভেল এজেন্ট যারা BLA 2 তারা যুক্ত সরাসরি। তাদের মধ্যে অনেকে আমাকে বলেছে যে ফোন করে দিল্লি থেকে এজেন্সিকে দিয়ে বলা হচ্ছে অনেক তৃণমূল করেছো, আর করো না। তৃণমূলের শক্তি, তৃণমূলের BLA 2 আর বুথের এজেন্টরা, তারা গলা কেটে দিলেও বেইমানি করবে না, বশ্যতা স্বীকার করবে না। কিন্তু যাদেরকে ফোন করছে ফোনটা ধরবেন, ফোনটা ধরে যদি 2,000 টাকা দেয় বলবেন 10,000 দে, যদি 5,000 দেয় বলবেন 20,000 দে। আপনার টাকা তো গায়ের জোরে আটকে রেখেছে। 7 স্টার পার্টি অফিস তৈরি হচ্ছে, আর আপনার মাথার উপর 100 দিনের টাকা থেকে, আপনার অধিকারের 100 দিনের টাকা থেকে শুরু করে আপনার মাথার উপর আবাসের টাকা এই নরেন্দ্র মোদীর জনবিরোধী সরকার বন্ধ করে রেখেছে। টাকাটা আপনার। এই টাকাটা যখন আপনাকে দিতে চাইবে আপনি নেবেন, দরদাম করবেন, পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলের ভোট করবেন। এবার ভবানীপুরের রিটার্নিং অফিসার বদল নিয়ে মুখ্যমন্ত্রীর আক্রমণ। পাল্টা জবাব বিরোধী দলনেতার। গদ্দার বলে নাম না করে আক্রমণের জবাবে পাল্টা সবচেয়ে বড় গদ্দার বলে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। কমিশন তাহলে কার ইশারায় চলছে, কার কথায় চলছে? নন্দীগ্রামের BDO চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে 73 জন রিটার্নিং অফিসারকে কালকে চেঞ্জ করা হয়েছে। এর আগে চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে প্রায় 60-70 জন IAS IPS কে বাংলায় যারা কাজ করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। কালকে বলেছেন আমার নাম না করে যে গদ্দারের একজন BDOকে ভবানীপুরের আরো করা হয়েছে। সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড় গদ্দারের নাম মমতা ব্যানার্জি। ইনাকে রাজনৈতিক পরিচয় দিয়েছে রাজীব গান্ধী, মাথায় ডান্ডা খেয়েছিল। তার আগে টিকিট দিয়েছিলেন প্রয়াত সুব্রত মুখার্জি। কংগ্রেস ঘাড় ধাক্কা মেরে তাড়িয়ে দিয়েছিল, ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিল, নইলে আপনার রাজনীতি করাটাই বেরিয়ে যেত। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।